হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 6 এর বিজ্ঞানের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে সমাধান করতে পারি। তার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকল অ্যাসাইনমেন্ট সবার আগে সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আশা করি আপনি যদি আমার এই অ্যাসাইনমেন্টগুলো ফলো করেন তাহলে আমি মনে করি আপনি সর্বোচ্চ নাম্বার পাওয়ার উপযোগী থাকতে পারেন। তো চলুন সর্বপ্রথম আমরা আগে কোশ্চিনটা দেখে নিই। আমাদের কোশ্চিনে 1 নম্বরে দেওয়া আছে যে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে। তো চলুন সমাধানটা কি দেখা যায়। 1 নং প্রশ্নের উত্তরটা হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন। আচ্ছা, একটি তরল পদার্থের মধ্যে অন্য একটি তরল অথবা কঠিন পদার্থ মিশ্রণের ফলে যে অসমসত্ব মিশ্রণ তৈরি হয় তাকে সাসপেনশন বলে। অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন। তাই অ্যান্টিবায়োটিক সিরাপের বোতল রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই এই ধরনের ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার জন্য ওষুধের বোতল ঝাঁকিয়ে নিতে হয়। আচ্ছা, আমাদের 1 নম্বরের কোশ্চেন সলভ হয়ে গেল। 2 নম্বরে কি দেওয়া আছে, দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো। তো চলুন দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে দুধ যে জাতীয় মিশ্রণ তা ব্যাখ্যা করা হলো। দুধ হলো একটি কলয়েড জাতীয় মিশ্রণ। এই জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্ত্রকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থা থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলয়েড, যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে। এর কখনোই চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম, তাই এটিকে ডিসপারসড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। আমাদের 2 নম্বর কোশ্চেন সলভ। এখন দেখি 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে। 3 নম্বর দেওয়া আছে নিচের ছকে ছবিগুলো দেখে 1 ও 2 নংয়ের উত্তর দাও। আচ্ছা, এটা সরল যন্ত্র দুইটা দিয়েছে। একটা হচ্ছে কি কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, আর এটা 2 নম্বরটা হচ্ছে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তো চলুন দেখে নিই। আমরা আগে এইভাবে একটা ছক করে নেব। এই যে এইভাবে এখানে দেওয়া আছে, এই যে এই ছকটা আগে করে নেব। সরল যন্ত্র লিখব, তারপরে 1 নম্বরে লিখব কোন শ্রেণীর লিভার, তারপর 2 নম্বরে কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তো আমি সেভাবে একটা ছক তৈরি করে রেখেছি। এই যে 3 নং প্রশ্নের উত্তর, সরল যন্ত্র কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। আচ্ছা, প্রথমটা হচ্ছে জাতি। প্রথম যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে চিত্রটা এটা হচ্ছে জাতি। দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রম 2 প্রান্তে অবস্থান করে। আচ্ছা, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। জাতি দিয়ে যে কঠিন বস্তু অর্থাৎ যেমন সুপারি কাটতে হবে তাতে ফালাক্রমের যত কাছে রাখা যাবে এবং হাত তত ফালক্রমের থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু, এখানে কোশ্চিন হয়ে গেছে, এখানে লিখতে ভুল হচ্ছে, এখানে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। আচ্ছা, 2 নম্বরের চিত্রটা আমরা কি রেখেছি। 2 নম্বরের চিত্রটা হচ্ছে একটা হাতুড়ি। তো এখানে হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার, কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। আচ্ছা, বস্তু যত ফালক্রমের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তো এই ছিল বিজ্ঞানের কোশ্চেনের সলভ। 1 2 3 3টা কোশ্চেন আমি সলভ করে দিলাম। আশা করি আপনারা যদি এটি ফলো করেন তাহলে সর্বোচ্চ নাম্বার পাওয়ার আশা করা যায়। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে সমাধান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।